আসসালামু আলাইকুম। আমাদের মডার্ন হাসপাতাল কর্তৃক আয়োজিত হ্যাপি নিউ ইয়ার অনুষ্ঠানের সভাপতি ডক্টর মোহাম্মদ বখতিয়ার, ব্যবস্থাপনা পরিচালক খাজাবাজার মডার্ন হাসপাতাল এবং প্রধান অতিথি ডক্টর রুমা আক্তার, চেয়ারম্যান খাজাবাজার মডার্ন হাসপাতাল এবং আমার সম্মুখে উপস্থিত আমার প্রাণপ্রিয় কলিগ বিন্দু, সকলকেই আবারও হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা। তো একটা কথা হচ্ছে, যাই কিছু করো নিজের বুদ্ধিমতো করো, নিজে যেটা করো সেটাই করো। তো সেই হিসেবে একটা ক্লাস পরীক্ষা হচ্ছে, ইতিহাস পরীক্ষা চলতেছে। তো সামনে একজন ভালো স্টুডেন্ট লিখছে, বাবর বিপদে ভাইয়া পড়িতেন না। তো সেই সময় পিছনে ছাত্র একটু টুকে টুকে লিখছে তার সামনে, বাবর বিপদে জায়গা পড়িতেন না। এরপর আরেকটি জোকস হচ্ছে, বাবা ছেলেকে পড়াচ্ছে, সংসার সুখের হয় পুরুষের গুণে, সংসার সুখের হয় পুরুষের গুণে, সংসার সুখের হয় পুরুষের গুণে। তো তার মা রান্না করতে খুন্তি এসে, এই আমার ছেলেকে তুমি কি উল্টা পাল্টা পড়াচ্ছ, বাজে 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 কি পড়াচ্ছ, ওরা পড়া হলো? কি পড়াচ্ছি? তুমি বলতেছো সংসার সুখের হয় পুরুষের গুণে কেমনে হয়? বাইরে শোনো আমার কথা, পুরোটা না শুনে কেন লাফাচ্ছ? সংসার সুখের হয় পুরুষের গুণে, যদি সেই পুরুষ চুপচাপ বউয়ের কথা শুনে। একদিন আমার বউ আমাকে বলতেছে, আসো আমরা তো সকল কিছু শেয়ার করি, আসো আমরা একটা যন্ত্রণা শেয়ার করি। আমরা যন্ত্রণা শেয়ার করি কিভাবে? তুমি দরজা চেপে হাত দিবে, আমি তোমার দরজা চাপ দিয়ে আমি চিৎকার করবো। তো আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে 10,000 টাকা লোন করেছিলাম। তো সে হিসাবে লোন করা টাকা ফেরত দিতে হয়। তো লাস্ট ডেতে এটা পরিশোধ করার ডেট গেছে। তখন আমি আমার ঠিকমতো টাকাটা কালেক্ট করতে পারি নাই, তো বন্ধুকে দিতে পারি নাই। তো বন্ধুর কাছে তো কমিটমেন্টের একটা দাম আছে, বন্ধু বলে কথা। তো বললাম যাই দেখি, বন্ধুর কাছে যাই, যা আসে মুখে তাই বলবো তাকে। তো যাইতে তার দরজায় যে কলিং বেল চাপলাম, সাথে সাথে বন্ধু দরজাটা খুলে দিল। খুলে দেওয়ার পরে আচমকা মাথায় একটা বুদ্ধি আসলো, মানি ব্যক্তি 100 টাকা বের করে বন্ধু দিলাম, বন্ধু ধরো 100 টাকা। কিসের টাকা? বন্ধু তুমি আমাকে 10,000 টাকা দিয়েছিলা, সেই টাকা তো বাচ্চা দিছে, টাকার মালিক তো তুমি, তো 100 টাকার মালিক তো তুমি। বন্ধু টাকা আজকে গতকালে দেওয়ার কথা ছিল, ডেলিভারির সময় মা মারা গেছে, বাচ্চারা রেখে গেছে। তো আমরা একটা ছোটবেলার সময় একটা কবিতা পড়তাম, কবিতা ওই দেখা যায় তাল গাছ। তো পরে আমরা জানি তো সবাই পারি, তাই না? ছোট বাচ্চাকে পড়তে দিকে কিভাবে পড়তে পারে? এটা যদি থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। এবং এরপরে যদি এই কবিতাটা আমাদের কণ্ঠশিল্পী জনপ্রিয় কণ্ঠশিল্পী মন্দির খানকে তুলে দেওয়া হয়, সে মন্দির খান তো তার প্রেমিকাকে জড়িয়ে বলবে, ওই দেখা যায় তাললি গাছ ওই আমাদের গাঁও, ওইখানেতে বাস করে কানা ভুগির ছা, অঞ্জনারি অঞ্জনা অঞ্জনারি ভোগা অঞ্জনারি। এটা মন্দির খান থেকে আসে বলবে, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাঁও, ওইখানেতে বাস করে কানা ভোগির ছা, পিয়া রে ও পিয়া রে পিয়া। তো এটা আমরা ব্র্যান্ডের শিল্পী হাসানকে দিলে
যাই তারা গাছ ওই আমাদের গাঁও ওইখানে দেবাংশ করে কানাবুগির সান এই কানাবুগি তুই শিখি পান্তা বাতে শিখি পান্তা পান্তা আমি চাই না প্রিমাস পাই না একটা যদি পাই মা একটা যদি পাই অমনি ধরে গুপুষ গুপুষে কাজ আসসালামু আলাইকুম